হ্যালো বন্ধুরা, আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করলাম আজকে সকাল সকাল, অনেক নাটক অনেক কিছুর পরে ব্লগ করতেছি। মাঝখানে একটা বিশাল গ্যাপ পড়ে গেছে, ভিডিও করতে না পারার গ্যাপ। তো ভিডিও করতে না পারারও কারণ আছে। নর্মালি আমি অফিসের থেকে বের হয়ে আমার ব্লগ শুরু করি, কিন্তু এই কয়েকদিন একটু কাজের চাপ বেশি ছিল, ব্লগ করার সময়টাই করতে পারি নাই। তো ব্লগ করার সময় যেহেতু করতে পারি নাই, এই কারণে ব্লগও করতে পারি নাই। তো পরে চিন্তা করে দেখলাম যে না, আমি যখন সময় পাবো, যেমনি সময় পাবো অমনি আমার ব্লগ করতে হবে। এই কারণে আজকে বাসা থেকে বের হয়ে শুরু করে দিছি ব্লগ করা। বাসা থেকে অফিসে যাওয়ার আগের যে একটা হাসেল, এই হাসেলটা যে কেমন হয় নর্মালি এটা কেউ জানে না। তো এইটাও একটু জানানোর দরকার। আর তার চেয়ে বড় কথা হলো, আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি অলরেডি আমার অফিসের টাইম হয়ে গেছে। আমি কোনো রকম তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেছি, এখন যাইতেছি অফিসে। আমি নর্মালি এইভাবে করে চালাই না, কিন্তু আজকে লেটের কারণে আমার এইভাবে করে চালাইতে হইতেছে। সবচেয়ে বড় কথা কি ভাই, যেদিন আমার বেশি তাড়াহুড়া থাকে না, ওই দিন মনে হয় কি রোডের সবাই কচ্ছপ হয়ে গেছে। আমি আর কি চালাইতেই পারতেছি না, তারা এত তারা, তারপর আমি চালাইতে পারতেছি না। এই রিক্সা অটো এটা ওইটা। পুরো রাস্তা যদি এরকম খালি থাকতো তাহলে তো 10 মিনিটে চলে যেতে পারতাম অফিসে। একটা চ্যালেঞ্জ নিতে হবে, এছাড়া আমার হইতেছে না ভাই। যত যাই বলেন না কেন, ব্লগটা খুবই একটা প্যারাদায়ক একটা জিনিস। ওই যে বলছিলাম কোনো এক সময় একটা কথা, যে ব্লগ করার চেয়ে এডিট করা কঠিন, কিন্তু এখন আবার যেটা বুঝতেছি যে করা এডিট করা দুইটাই কঠিন। খুব বেশি তাড়াহুড়ায় থাকলে তখন রোডের মধ্যে এত গভীরভাবে ধ্যান চলে যায় যে আমি কথা বলবো আর চালাবো, এই জিনিসটা হয় না। তো বন্ধুরা, আমি অফিসে চলে আসছি, আমার তাড়াতাড়ি যাইতে হবে। এখন উপরে পাঞ্চ করতে হবে, আবার পরে কথা হবে। বন্ধুরা, সারাদিন অফিস করলাম, অফিস করে বের হইলাম, এখন যাইতেছি 1 নম্বরে। তো অফিসে আজকে একটা ইস্যু নিয়ে মোটামুটি ভালোই একটা কথা হইলো, অটোর ইস্যু নিয়ে। তো অটোর ইস্যুটাতে আমার মতামত যদি আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে, যেটা আমি অফিসেও শেয়ার করছি, যে আমরা নিজেরা যদি ভালো না হই, আমরা কিভাবে চিন্তা করব যে অন্য কেউ ভালো হবে। আমরা এদিক দিয়ে বলতেছি যে অটো বন্ধ করতে হবে, অটো নিষেধ করতে হবে, এই রোড দিয়ে অটো চলা যাবে না, অটো অনেক ভেজাল করতেছে, এটসেট্রা এটসেট্রা, সব দোষ অটোর। কিন্তু নিজেদের দোষের কথা আমরা ভুলি না। রাস্তাঘাটে আমরা যখন যাই, আমাদের যখন রিক্সার দরকার হয়, যে মামা যাবো একটু কাজ আছে চলো, যেমন আমার কথাই আমি বলি না রে ভাই, আমি যখন কোনো জায়গায় বাইক ছাড়া যাই, রিক্সার কথা চিন্তা করি, তখন আমি তো পায়ে রিক্সায় উঠতে চাই না। পায়ে রিক্সায় উঠতে গেলে একটু খারাপ লাগে যে লোকটার কষ্ট হইতেছে, আবার একটু সময় বেশি লাগে। তো আমি চিন্তা করি কি, যে আমার অটো লাগবে, অটোতে গেলে আমি তাড়াতাড়ি যাইতে পারবো। তো এই চিন্তা করে আমি সবসময় অটো খুঁজি। এখন আরও যে ব্যক্তিরা আছে তারাও নিশ্চয়ই এটাই চিন্তা করে, কারণ এখন পায়ে রিক্সা নাই। তো আমি আমার নিজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে আমি বললাম যে অটোর ব্যাপারটা এইটা, মানুষের কাছে অটোর চাহিদাটা এখন এরকম। তো এখন হুট করে যদি আমি বলি অটো বন্ধ করে দিব, এখন আপনি বলতে পারেন আমি অটোর সাপোর্টে বলতেছি। ভাই, অটোর সাপোর্টে বলতেছি না, এই জিনিসটা হওয়া উচিত ছিল আরও অনেক আগে। অটো তো আর একদিন 2 দিন এরকম উশৃঙ্খল হয়ে যায়নি, তারা উশৃঙ্খল হয়েছে তিলে তিলে, আস্তে আস্তে সাহস পাইছে অনেক, তারপরে তারা উশৃঙ্খল হয়েছে। এখন উশৃঙ্খল অটো, সেটা তো আর আপনি একদিনে বন্ধ করতে পারবেন না। একদিনে বন্ধ করতে গেলে তারা কি করবে? আপনি আস্তে আস্তে বন্ধ করেন, আপনি জনগণের মধ্যে সচেতনতা আনেন। জনগণ যদি অটোতে আর না উঠে, অটো যদি আর তারা না নেয়, তারা কোথাও যাবে, অটো দেখবে, তারা বলবে না অটোতে যাব না, আমি পায়ে রিক্সায় যাব, তাইলেই হয়ে যায়। শুধু শুধু অটো নিয়ে ক্যাচাল, মারামারি, গ্যাঞ্জাম, এটার কি একটা নতুন ইস্যু? এখন ইস্যু ছাড়া আর কিচ্ছু না, এই যে জাস্ট একটা ইস্যু, আর কিচ্ছু না। এই অটোগুলো আপনারা যদি আগে বন্ধ করতে পারতেন,
তাইলে একটা ইস্যু ছিল, তখন কম ছিল। এখন অটো এই দুনিয়ার বাংলাদেশের মাটিতে মনে হয় যে অটো এখন গাড়ির চেয়ে, বাসের চেয়ে, সিএনজির চেয়ে বেশি অটো। এত ভয়াবহ একটা অবস্থা। তো এটাও আপনার বুঝতে হবে, আপনি একদিনে অটো বন্ধ করতে পারবেন না। আর অটো, এই যে আরেকটা ইস্যু হইলো যে রাস্তাঘাটে নাকি অটোওয়ালা বাইকওয়ালাদের মারে, এটা করে ওইটা করে ধরে। তো এইখানেও কথা আছে, রাস্তায় যখন কোনো অটোওয়ালা চলে, সব অটোওয়ালারা একদল হয়ে যায়, একটা গ্রুপ হয়ে যায়, একটা ইউনিটি হয়ে যায় তাদের মধ্যে। একজন অটোওয়ালারা আপনি পারলে কিছু বলে দেখেন, দেখবেন পাশে থেকে 10-15 জন অটোওয়ালা, 20 জন, যতজন আছে রোডে, চোখের সামনে যত অটো আসে সব একদল হয়ে যায়। তা আপনার বাইক, যদি কখনো বাইক নিয়ে কোনো কিছু হয়, তখন কিন্তু আপনার এই জিনিসটা আর হয় না। সবাই চিন্তা করে দূর পালায় মরুক, তো আমার কি। না ভাই, এই চিন্তা করলে হবে না। আগে যখন ছোট ছিলাম, বাইকের ইস্যুতে এরকম একটা ইস্যু হয়ে যেত যে বাইক দেখলেই একটা আর কি রেসপেক্ট, একটা ভয়, যে ও মাই গড, ও বাইক চালাইতেছে, কি না কি হয়ে গেছে। আর এখন বাইকের মধ্যে মনে হয় যে সব কামলাগুলা বাইক চালায়, বাইক চালায় মানেই কামলা। এবার হোক সে R15, আর হোক সে যে আমার মতো যে গ্ল্যামার চালাইতেছে, যাই হোক না কেন। তো এইসব ফাউ পেঁচাল, ফাউ টপিক, ফাউ ইস্যু, এগুলা কোনো একটা কিছু ধামাচাপা দেওয়ার জন্য এগুলা কোনো একটা হইতেছে, যে ডেঙ্গু কেলেঙ্কারির মতো, ডেঙ্গু ইস্যুর মতো। যখনই কোনো বড় টপিক আসে, তখনই যেরকম ডেঙ্গু ছড়ায় যায়, ওরকম এখন কোনো কিছু হইলেই অটো ছড়ায় যেতেছে। ভাই দরকার কি রে ভাই, যেটা যেমনি আছে চলতে দাও। আর অটোওয়ালারা তো এখন, ওদেরকেও দোষ দিয়ে লাভ নেই। আপনি এক জায়গায় যাবেন, আর আপনি যদি অটোতে না উঠেন, তাইলেই হইল যত সব ফাউ ক্যাচাল। তো যাই হোক, অটোর টপিক নিয়ে অনেক কিছু বললাম। নিজেদেরই ঠিক হইতে হবে, নিজেরা যদি ঠিক না হয় তাহলে এই অটো কোনো সময় বন্ধ হবে না। কারণ অটোর পরিমাণ এখন এত বেশি, এটা হুট করে এখন বন্ধ করাও পসিবল না। আপনি নিবন্ধন করবেন না কি করবেন, ওগুলা করাও পসিবল না, এত সোজা না। বাংলাদেশে অটো আছে কয়েক লাখ, মানুষের চেয়ে মনে হয় অটো বেশি এখন, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এইটা নিয়ে আপনি এখন কোনো কিছু করতে পারবেন না, মাতামাতি করে লাভ নাই। যেটা যেরকম আছে চলতে দেন, সময় হলে এমনি চলে যাবে। আর যদি মানুষের বিবেক বুদ্ধি হয়, তাইলে সে এমনিতেই অটো চলা বন্ধ করে দিবে। অটোতে না চললে কি হবে, তখন পায়ে রিক্সা এমনিতেই বেড়ে যাবে, যে না অটোতে চলবো না, পায়ে রিক্সায় আনো। যখন এরকম কয়েকজন এই কথা কইবো না, তখন পায়ে রিক্সার লোকজনের এমনি সাহস বেড়ে যাবো, না ঠিক আছে আমরা তাহলে বাইরেই। আর ভাই অটোগুলা যে চালায়, আপনি একবার যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে অটোগুলা কেমনে চালাইতেছে। অটোগুলা চালানোর একটা ধরন থাকতে হয়, একটা লিমিট থাকতে হয়। ওর হাঁটু থাকে কাঁধের সামনে, পা উঁচা দিয়ে আসনগিরি দিয়ে বৈশা সে অটো চালায়। তো ওটাতে সে ব্যালেন্স করবে কি, ব্রেক করবে কি, ওর তো কোনো কন্ট্রোলই থাকলো না। ও খালি মোচড় দিলে যায়, ওই হিসাব করে ও চালাইতেছে, এছাড়া আর কিচ্ছু না। তো এই জিনিসগুলো আর কি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমার মনে হয় সব দিক দিয়ে ভালো হবে, সব দিক দিয়ে সেফ হবে, বেটার হবে। তো অটোর ইস্যু বাদ দিয়ে দিই। তো বন্ধু আমার একটা বাইক মডিফিকেশন দেখাবে, আমাকে নিয়ে আসছে বাইক। ও ভালো কথা, আমি তো অটো নিয়ে প্যাক করতে করতে ভুলেই গেছি। আমার ফ্রেন্ড জিক্সার মোনোটনকে মডিফাই করছে, SF এর কিট দিছে, প্লাস 3 পার্ট হ্যান্ডেল লাগাইছে। এখন জানি না কেমন হবে, ও আমার বললো যে মামা লাগাইছি, এটা দেখা যা কেমন হয়েছে। তো যাই দেখি কি অবস্থা। আর এই যে জ্যাম, জ্যাম দেখলে তো শান্তি লাগতেছে। বন্ধুরা সত্যি কথা বলতে কি, আমি জিক্সারের মডিফিকেশনটা দেখার জন্য খুব এক্সাইটেড। বন্ধুরা জিক্সার 3 পার্ট প্লাস SF কিট লাগানো, আমি কখনো 3 পার্টে চালাই নাই, আজকে প্রথম নিতেছি। এটা তো R15 ভার্সন 3 ফিল দিতেছে, পুরো একদম শুয়ে পড়া লাগতেছে। দেখি চালায় কেমন লাগে। বসলে তো অনেক এগ্রেসিভ লাগতেছে, বসার পরে মনে হইতেছে খুবই এগ্রেসিভ একটা ব্যাপার।
বন্ধুরা আসলেও খুব এগ্রেসিভ লাগতেছে। আমার কাছে মনে হইতেছে যে আমি কোনো একটা রেসিং বাইক চালাইতেছি ট্র্যাকের জন্য। পুরো রাইডিং এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ করে দেয়। আসলেও মানুষজন যে বলে যে জিক্সারে 3 পার্ট হ্যান্ডেল দিলে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, এটা হলো তার একটা প্রমাণ। পুরো রাইডিং এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ করে দিতেছে। তার উপরে এটা ছিল জিক্সার মোনোটোন, তো মোনোটোন থেকে এসএফ বানাইছে আর কি। বাইরে থেকে দেখে বুঝার সাইলেন্সার টাইলেন্সার আর কি, যারা এক্সপার্ট তারা ছাড়া অ্যাকচুয়ালি এটা বুঝার অতটা উপায় থাকবে না যে এটা মোনোটোন থেকে জিক্সার এসএফ বানানো হয়েছে। তো মোটামুটি রাইডিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুবই অসাম, আমার খুব ভালো লাগতেছে। এখন তো আবার চিন্তা করতেছি যে আমারটাও আবার আমি 3 পার্ট বানায় ফেলবো নাকি। ওভারঅল বাইকের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। বন্ধু যার যেটা চালায় ভাল লাগে, কিন্তু এটাতে অবশ্যই অনেক মজা লাগতেছে, অনেক মজা পাইতেছি চালায়, কিন্তু আমারটা তো আমারটাই। পাইপ হ্যান্ডেল অলওয়েজ বেস্ট। এটাও ভালো লাগতেছে, কিন্তু পাইপ হ্যান্ডেল অলওয়েজ বেস্ট। আমার যতটুকু মনে হইতেছে এটা কর্নারিংয়ের টাইমে খুব একটা সাপোর্ট দিবে না। কর্নারিংয়ের টাইমে খুব একটা, জিগজ্যাগের টাইমে খুব একটা সাপোর্ট দিচ্ছে না, কিন্তু ওভারঅল সব দিক থেকে ভালোই লাগতেছে। এই অটো, এই বেয়া চাপ দিস না, মারিস না। আমি তো 3 পার্ট হ্যান্ডেলের প্রেমে পড়ে গেছি। পুরা পুরা অন্যরকম একটা ফিল। মামা তোমার বাইক তো পুরো চকম হয়ে গেছে। বন্ধুরা 3 পার্ট জিক্সার চালায় আমি কিন্তু মজাই পাইছি। তো আপনারা একটু দেখেন, পাশ থেকেও কিন্তু বাইকটা খুব সুন্দর লাগতেছে, বুঝাই যাইতেছে না আর কি। মাত্রই তো কিট টিট লাগাই নিয়ে আসলো, এখনো ট্যাটু করে নাই, কিন্তু ওভারঅল বাইকটা কিন্তু খুব জোস লাগতেছে। আর রাইডিং এক্সপিরিয়েন্সও মোটামুটি মাশাল্লাহ। তো বন্ধুরা যারা জিক্সারে 3 পার্ট করতে চায়, অ্যাকচুয়ালি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ব্যাপারটা আসলেও খুব সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে এবং চালাইতেও যে খারাপ লাগে ব্যাপারটা এরকম না, চালাইতেও অনেক মজা। তো ওভারঅল মিলায় ঝিলায় 3 পার্ট করাই যায়, ভালোই লাগে। আর তার চেয়ে বড় কথা হইলো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো রাতের বেলা নর্মালি আমি ওরকম ব্লগ করি না, কারণ আমার ফোনের ক্যামেরা অতটা আহামরি ভালো না। রাতের বেলা ক্যামেরা অতটা ক্লিয়ার হয় না, দিনের বেলার ক্যামেরাতেই অবস্থা খারাপ হয়ে যায়, আর রাতের বেলা তো রাতের বেলাই। তো আপাতত মনে হয় না আর ব্লগটা কন্টিনিউ করার দরকার আছে, যেহেতু এখন কাজও শেষ। তো বন্ধুরা জিক্সারে 3 পার্ট প্লাস কিট লাগানোতে টোটাল ওর খরচ পড়ছে 24,000 টাকা। তো 24,000 টাকার বিনিময়ে ও জিক্সার মোনোটোন থেকে জিক্সার এসএফ হয়ে গেছে প্লাস 3 পার্ট। এখন কথা হইলো যে এটা কি আসলেও উপযুক্ত? তো বন্ধুরা অনেক আড্ডা দিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।